সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর সবার প্রথমে তোমাদেরকে জানাই হ্যাপি হোলি। আজকে তো হোলির দিন, আর তোমাদের আশা করছি ভীষণ 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 ভালো কেটেছে আজকের দিনটা। যদিও আজকে সারা দিন আমার না ওই রান্নাঘরেই কেটেছে, জানো না। আর তোমাদের দাদাভাই তো এই দিন বাড়ি থাকে, ও ছুটি থাকে, আর সারাক্ষণ ধরে জানো না এই রান্না ওই রান্না সেই রান্না এইসব করতে করতেই আমার দিনটা কেটে গেছে। যদিও তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই আজকের না, মানে এই হোলির দিনের না, এই দিনটা ছিল সোমবার। গত সোমবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গত মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাবলাম ওই গত সোমবারের ভিডিওটা যেহেতু করাই আছে তাহলে তোমাদের সাথে শেয়ার করেই দিই। আর এদিকে তখন সময় ছিল ওই 8টা মতো, যদিও ঘুম থেকে ওই ঘন্টাখানিক মতো আগেই ওঠা হয়েছিল। আর তারপরে তো বাসি কাজকর্মটাও সেরে নিয়েছিলাম, মানে বাইরের যা বাসি কাজকর্ম। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে গতকাল রাত্রেবেলায় রান্নাঘরটা না খুব ভালো করে আমি মুছেছিলাম, মানে আগে বাসনগুলো যে পড়েছিল রাতের বাসনগুলো, মানে খাওয়া দাওয়ার পর জানোই তো সমস্ত বাসন পড়ে, সেই সমস্ত বাসনগুলো মেজে রান্নাঘরটাকে অনেক সুন্দর করে ক্লিন করেছিলাম একদম সার্ফ দিয়ে, ওই জন্য একদম ঝকঝক করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে সকালবেলায় উঠে যখন প্রথম ঢুকি না, মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, জানো না। তো যাই হোক, ওইদিকে বাসন টাসন কিছু ছিল ওই যে গামলাতে যেগুলো রেখে দিই বাসন মাজার পরে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম আগে। আর তারপরে দেখো ওই বাইরে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। যদিও এই সকালে না গাছগুলোতে জলই দিতে পারিনি, ওই যে সকালের বাসি কাজকর্মটা সেরেছিলাম, ঘুম থেকে না আজকে একটু লেটই হয়ে গেছিলো উঠতে। তো যাই হোক, ওইদিকে বাইরে যে উঠোন ডাস্টিং, তারপরে আরও যে টুকটাক কাজ থাকে ঘরের, এটা সেটা জানোই তো, বুঝতে পারছো একটা বাচ্চা থাকলে কি অবস্থা হয়। আর আমার সোনামা সারাক্ষণ জামা কাপড় বার করতেই আছে, তো বার করতেই আছে, মানে ওগুলো বার করে উনি পুতুলকে পরাবেন, এই সব কাণ্ড করে, জানো না। তো যাই হোক, ওই জামা কাপড়গুলো আবার আমাকে ভাঁজ করতে হয়েছে, আর সেজন্য গাছে আর জল দিতে পারিনি। এমনি এত দেরি করে উঠেছি, নইলে ওইদিকে রান্নার দিকে যদি না যাই অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখতেই পেলে ভাত টাত বসিয়ে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে এই গাছে জল টল দিয়ে দেখো ছাদে চলে এসেছি। আর এই জামা কাপড়গুলো ওই গতকালকেই কেচেছিলাম, তো সেই জামা কাপড়ই না হালকা হালকা ভেজা ছিল, সেগুলোই ভাবছি একটু রোদ্দুরে দিয়ে যাই। রবিবার দিন জামা কাপড় কাচতে কাচতে জানো তো অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই যে বেলার দিকে কেচেছিলাম। আর বেলার দিকে কাচলেই এরকম হালকা হলেও না জামা কাপড়গুলো ভেজা থাকে, আর সকাল সকাল কাচলে দেখেছি অনেকটাই সুবিধে, মানে তাড়াতাড়ি জামা কাপড় বেশ শুকিয়ে যায়। আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও কিন্তু ভরে নিয়েছি, আর এখনও রান্নাটা তো সারিনি, এরপরে রান্নাটা সারবো, উনি আবার খেয়ে কাজে যাবেন। আর গতদিনের ভিডিওতে আমাকে সিম্পল লাইফ টুম্পা আর এসএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাইয়েরা আমাকে কমেন্ট করে বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমাকে এরকমভাবে কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো পড়লে সত্যিই মনটা না ভীষণ ভালো হয়ে যায়, জানো তো। আর ভিডিও বানানোরও একটা এনার্জি পাই, নইলে তো এমন হয় না, এই যে ভিউজ ডাউন তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার জন্য আগেও একটা চ্যানেল ছিল, তো ওই একই অবস্থা ছিল, এতটা রিচ ডাউন করে দিয়েছিল ইউটিউব, যেহেতু মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছিলো। আমার দুটো অপারেশন পরপর হয়েছিল, তো অনেকদিন রেস্টে ছিলাম, তো সেজন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না, এতটা অসুস্থ ছিলাম। তো যাই হোক, এর জন্য এতটা রিচ ডাউন হয়ে গেছে, ওই চ্যানেলটাকে ছাড়তে বাধ্য হলাম। তাও জানো তো 2000 ঘন্টা পূরণ হয়েই গেছিলো, তাও যেহেতু 1 বছর পূর্ণ হয়ে গেছিলো আস্তে আস্তে ওয়াচ টাইম কেটে নিচ্ছিল, আর সেজন্যই আর কি, তাই আবার নতুন করে ইউটিউবে আসা। তো তোমাদের সকলের ভালোবাসা যদি থাকে আর তোমরা এইভাবেই যদি আমাকে এরকম ছোট ছোট করে কমেন্ট করো, তাহলে আশা করছি এই চ্যানেলটা গ্রো করবে আর আমি ইউটিউবে সফল হতে পারবো। তো তোমাদের সকলের ভালোবাসা থাকলে অবশ্যই আমি ইউটিউবে সফল হতে পারবো, আর আমার বিশ্বাসও জানো তো যে আমি তোমাদের সকলের ভালোবাসা পাবো একদিন না একদিন, আর ইউটিউবেও সফল হতে পারবোই। তো যাই হোক, এদিকে দেখো ঘরে এসে আগে বিছানাটা পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর চারিদিক থেকে না খুব ভালো করে গুঁজে দিয়েছি ওই চিরুনিটা হাত দিয়ে করলে না অনেক সময় হাতের মধ্যে লাগে, জানো না, ভেতরে ঢুকাতে পারি না ঠিক করে, তো চিরুনি দিয়ে করলে অনেক সুবিধা হয়, বেশ সুন্দর করে না চাদরটা বেশ ঢুকে যায় ম্যাট্রেসের ভেতরে। তো যাই হোক, ওইদিকে বিছানা গুছিয়ে এদিকে দেখতেই পেলে ডাস্টিং করে নিলাম।
কারণ সকালে তো ডাস্টিংটা মোটামুটি একবার করেইছিলাম, তবে এই যে বিছানাটা যেহেতু ঝেড়েছি আর একটু ধুলো ধুলো ভাব দেখলাম এসেছে, তাই ভাবলাম একবার মুছেই নিই, নইলে এই যে ঘরটা মুছছি না, ডাস্টিং না করে ঘরটা মুছলে কেমন একটা লাগে জানো না। তো যাই হোক ওই হালকা পাতলা করেই ডাস্টিংটা করে নিলাম, আর তারপরে ঘরটা মুছে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করবো চিলি চিকেন, আর অনেক দিন পর জানো তো এই চিলি চিকেনটা করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর খানিকটা পেঁয়াজ না রেখে দিয়েছি, আর সেগুলো না খোলা খোলা করে ছাড়িয়ে নেব। এই দেখো খোলা খোলা করে এইভাবে ছাড়িয়ে নেব, এইগুলো লাস্টে দেব। আর চিলি চিকেনে দেখবে এইভাবে রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবেই দেয়, বেশ ভালো লাগে। আর কুচানো পেঁয়াজগুলো আগে তো দিতেই হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলেই এসেছিলো, আর আমি জানো তো যে পেঁয়াজগুলো কাটছিলাম দেখলে না, সেটা কিন্তু ওর বাজার থেকে আসার আগেই কেটে নিয়েছিলাম, কারণ ও তো আগে থেকেই বলেছিল যে চিলি চিকেন করতে, আর সেভাবেই মাংসটা কেটে নিয়ে আসবে আর কি। তো দেখো এই যে ছোটো ছোটো করে কিন্তু কেটেই নিয়ে এসেছে, আর এই এখন চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর আমি জানো তো চিকেনটাকে সবসময় দুবার করেই ধুই, আর বেশি ধুলে চিকেনের স্বাদ একদম লাগে না, আর সেজন্যই আর কি দুবারই ধুই, কিন্তু অনেক ভালো করে ধুই জানো তো, কষলে কষলে দেখতেই পাচ্ছ একদম পুরো সাদা হয়ে গেছে। আর এইভাবে না একটা একটা করে থালার মধ্যে রাখি, আর এইভাবে ধুলে না খুব ভালো করে ধোয়া যায়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকেনটা ধোয়া যায়। তো যাই হোক এরপরে দেখো চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। তো ওইদিকে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম, আর তারপরে এখানে সয়া সস দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, আর সাথে দিলাম স্বাদ মতো নুন, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, সামান্য একটু দিয়েছি, আর তারপরে দেখো একটা ডিম ফাটিয়েও দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একটু ভালো করে মেখে নেব, কারণ এটা ভালো করে না মাখলে চিকেনের মধ্যে সমস্ত জিনিসগুলো ভালো করে ঢুকবে না। তো যাই হোক তারপরে দেখো এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছিলাম অ্যারারুট, আর 1 চামচ মতো দিয়েছিলাম ময়দা। তো এই সমস্ত কিছু দিয়ে দেখো আবারও খুব ভালো করে না চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর এইভাবে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে না রেখে দেব, তারপরে রান্নাটা করব। তো যাই হোক ওইদিকে ক্যাপসিকামটা তো তখন কাটা হয়নি, পেঁয়াজটাই কেটেছিলাম, তো ভাবলাম এখন ক্যাপসিকামটাও কেটে আর চিকেনের বাদ বাকি যা যা লাগে রান্নাতে তো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিই, আর খানিকক্ষণ বাদে এসেই রান্নাটা চাপাবো। তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ এই যে ক্যাপসিকামগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই দেখো টমেটোগুলো জানো ফ্রিজের থেকে কি অবস্থা হয়েছে, কতটা বাদ দিয়ে দিয়ে আমাকে কাটতে হচ্ছে, দেখছি কি একদম পেকে কেমন একটা সাইডে নষ্ট নষ্ট ভাব চলে এসেছে, তাই ওই বাছা দিয়ে দেখো কেটে নিলাম। আর পয়সা দিয়ে কিনে এনে এরকমভাবে ফেলা যায় বলো, মায়া লাগে না? কতগুলো টমেটো এনেছিল তোমাদের দাদাভাই, সব টমেটোগুলো এরকম হয়ে গেছে, বেশি দিন হয়ে গেছে, তাই ভাবছি কি টমেটোগুলো না একদিন চাটনি করে নেব, নইলে সব টমেটো আমাকে ফেলে দিতে হবে। তো যাই হোক এখানে দেখো কিছু পকোড়া করে নিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, সোনামায়ের জন্য, ওই জন্য কড়া কড়া করে ভেজেছিলাম। তো চিলি চিকেনে তো এত কড়া কড়া করে ভেজে মানে রান্নাটা করে নাই, হালকা করেই ভাজতে হয়, তো ওরা খাবে যেহেতু ওই জন্য কড়া কড়া করে ভাজলাম। আর এইদিকে দেখো এখন চিলি চিকেন করব, তো বাদ বাকি যত মানে চিকেনগুলো আছে সেগুলো একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। জানো তো বন্ধুরা একদিন যদি মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারি একদমই ভালো লাগে না, শুধু মনে হয় কি কখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই কয়েকদিন ধরে না ঠিকঠাক করে ভিডিও আমি শ্যুটই করছি না, মনটা আসলে একদমই ভালো নেই। আর আজকে তো হোলির দিন, আর ভয়েস ওভারটা আমি আজকেই দিচ্ছি তোমাদের সাথে, তো এই দিন মোটামুটি আমার মনটা ভালো ছিল, তবে তোমরা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ সেই দিন কিন্তু আমার মনটা একদমই ভালো ছিল না। জীবনে কোনো দাম থাকে না জানো তো, যখন পাশের মানুষটা মূল্য দিতে পারে না, যার জন্য এত কিছু করছি সেই যখন মূল্য দেয় না তখন কি অবস্থা হয় বলো তো। তোমাদের সাথে হয়তো পুরো সব কিছু ভেঙে বলতে পারছি না, তবে বুঝে যাও, তবে সময় হলে একদিন তোমাদেরকে সবটাই খুলে বলবো। তো যাই হোক এইদিকে দেখো এখন ওই টমেটো সস, সয়া সস আর চিলি সস একসাথে একটু মিক্সড করে নিলাম, আর এদিকে পেঁয়াজ কুচি তো আগে দিয়েছিলাম, তারপরে একটু আদা রসুন গ্রেট করেও দিয়েছিলাম, সেটা একটু নেড়ে ছেড়ে তারপরে ওই খোলা খোলা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে টমেটোও দিয়েছিলাম, আর তারপরে ওই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম নুন চিনি, আর তারপর তো দেখতেই পাচ্ছ এই সব চিকেনগুলো দিয়ে খুব ভালো করে না একটু মানে মিক্সড করে নিচ্ছি, একটু কষিয়ে টষিয়ে নেবো আর কি অনেকক্ষণ ধরে, আর ভালো করে কষিয়ে টষিয়ে নিলে না খেতে বেশ ভালো হয়।
আর যেটার মধ্যে চিকেন ম্যারিনেট করেছিলাম, তো সেই পাত্রের মধ্যে একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। আর সেই জলটার মধ্যে দেখলাম কি কেমন একটা ফেনা ফেনা ভাব আসছে, যেহেতু ওর মধ্যে ওই অ্যারারুট ছিল, আর সেজন্য না একটু ছেঁকে জলটা দিয়ে দিলাম। তো যাই হোক, ওইদিকে চিকেনটা বসিয়ে এদিকে দেখো টুকটাক যা বাসনপত্রগুলো পড়েছে এখন সেগুলোকে মেজে নিচ্ছি। আর তারপরে এই যে গামলাটার মধ্যে জল ঝরাতে রাখি, তো সেখানে রেখে দিচ্ছি। আর এই জলগুলো যতক্ষণ না ভালো করে ঝরাচ্ছে, এখন বাসনগুলো একদমই গোছাবো না, এগুলো এখানেই রেখে দেবো। আর এখন তো রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। আর দুপুরের দিকে ভাবছি কি এই বাসনগুলোকে গুছিয়ে রাখবো, আর দুপুরে যদি সময় না পাই তাহলেই সন্ধ্যের দিকে গুছিয়ে রাখবো। কারণ স্নান করে তারপরে আবার সোনামাকেও স্কুল থেকে আনতে যেতে হবে। এর মধ্যে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম, তারপরেই রান্নাঘরে এসেছিলাম এই যে বাসনপত্র মাজতে আর কি। আর তারপরে দেখো এই যে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আর প্রতিদিনই জানো তো রান্নাবান্না করার পরে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে মুছে টুছে রাখি, তাহলে একটু রান্নাঘরটা বেশ ফ্রেশ লাগে। আর রান্নাঘরে সমস্ত যত জিনিস আছে সেগুলো একটু সরিয়ে সরিয়ে রাখি। আর এই রান্নাঘরের লুকটা না আমার চেঞ্জ করার খুব ইচ্ছে, জানো না, মানে বেশ সুন্দর সুন্দর র্যাক আনার, অনেক জিনিসপত্র তাহলে রাখা যাবে, এই যে বিশেষ করে এই যে কন্টেনারগুলো আর টুকটাক যে জিনিসপত্রগুলো আমার ভীষণ ইচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো র্যাক আনাই হলো না, জানি না কবে আনা হবে। হাতে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই। অনেক কষ্ট করে জানো তো আমাদের এই পাশে না দুটো রুম করেছি, মানে ঘর হয়েছে, ছাদ ঢালাই হয়েছে। আর হাতে যেটুকু টাকা পয়সা ছিল সব বেরিয়ে গেছে, উল্টে আরও লোন তুলে এইসব করতে হয়েছে। আর এখন লোনের টাকাগুলোও তো শোধ করতে হয়েছে। তো জানি না কবে আবার টাকা পয়সা হবে, তবে জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। আর এখন যে ঘরে আছি সে ঘরে তো অনেক সমস্যা, আমাদের সব কিছু করা নিয়েই সমস্যা, তো আর কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি।